মার্কিন নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ে গেছে। বাকি ভোটারদের দৃষ্টি কাড়তে শেষ মুহূর্তে মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রেও এ অঞ্চলের ভোটাররা বিশেষ ভূমিকা রাখতে পারেন। নির্বাচনের শেষ পর্যায়ে আইওয়া, মিনেসোটা ও উইসকনসিন রাজ্যে প্রচার চালিয়েছেন জো বাইডেন। মিনেসোটায় 22 মিনিটের ভাষণে করোনা মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরেন তিনি। বলেন, ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং বিশেষজ্ঞদের অবজ্ঞার কারণেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার বেশি। জো বাইডেনের ভাষণের সময় ট্রাম্পের কিছু সমর্থক সেখানে জড়ো হয়ে তাকে বাধা দেন। এ সময় বাইডেন বলেন, এইসব মানুষ খুব বেশি ভদ্র না, তারাও প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই। কয়েকদিন ধরেই ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে বিবেচিত মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। মার্কিনীদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেকে যোগ্য প্রার্থী দাবি করেন তিনি। People that don't want to talk about it, they just go out and vote for Trump. I never knew, should I be complimented by that? We don't want to talk about it. Leave us alone. We're voting for Trump, right? এবারের নির্বাচনে 24 কোটি নিবন্ধিত ভোটার, 8 কোটির বেশি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়ে দিয়েছেন। 2020 নির্বাচনে সুইং স্টেট হিসেবে বিবেচনা করা হচ্ছে 8 রাজ্যকে। ইলেকট্রাল ভোটের সমীকরণে মূল ব্যবধান গড়ে দেবে ওহাইও, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা ও আইওয়া। স্বাভাবিকভাবেই এই 8 রাজ্যের 125 ইলেকট্রাল ভোটের দিকে বাড়তি নজর দুই প্রার্থীর। বাকি 42 রাজ্যে যে কোনো একজন প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেলেও হোয়াইট হাউসে প্রবেশের টিকিট পেতে প্রার্থীদের নির্ভর করতে হবে এই দোদুল্যমান বা সুইং স্টেটগুলোর উপর। করোনার কারণে মার্কিন অর্থনীতিতে ধস নেমেছে। নির্বাচনের আলোচনায় এটি এখন আলোচিত ইস্যু। তবে ভোটারদের রায়ে শেষ হাসি কে হাসবেন তা এখনই বলা শক্ত। এজন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের ভোটের দিন ও পরবর্তী কয়েকদিন ফল গণনা পর্যন্ত। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।